ঠিক রাস্তার দোকানের মতন চিকেন পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা আমরা বানাচ্ছি সকলে মিলে, মানে এটা একটা ফিস্ট করছি। 50 টাকা করে নিয়ে সকলের কাছ থেকে ফিস্ট হচ্ছে। আর নিনি তার আগেই 5-10টা খাওয়া হয়ে গিয়েছে, আবার খাবে, দেয়া হবে না বলে, তাই এত কাঁদছে, আবার দিতে মুখেতে হাসি ফুটেছে। যাই হোক, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট করে নিয়েছি, সবগুলোকে একসঙ্গে মিক্স করিয়ে নেব। মাংসের সঙ্গে সবগুলোকে ভালো করে মেখে নেব। নিয়ে একটা একটা মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদের গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে একটুখানি 5 মিনিটের মতন রেস্টে রাখবো। এটা রেস্টে বেশিক্ষণ রাখলে কিন্তু ভালো হয়, আমি এটা বেশিক্ষণ রাখবো না। তারপরে কি করব, এখানে বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি, আর এখানে 300 গ্রাম বেসন ব্যবহার করছি। খুব বেশি বেসন হয়ে গেলেও সেটা স্বাদ থাকবে না, আর কম হয়ে গেলেও কিন্তু কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে, সেক্ষেত্রে পকোড়াটা ভালো হবে না। একদম পারফেক্টভাবে এই বেটারটা করে নিতে হবে, যেন আঠালো আঠালো হয়। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর আমি একটা একটা পকোড়া ভেজে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। আর আমার নিনির লাইফস্টাইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট করলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, আর কমেন্টের মাধ্যমেই আপনাদেরকে কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দেব। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন ধরনের চিকেন, মাটন সব কিছুর রেসিপি দেয়া আছে, যদি দেখতে চান দেখে নেবেন। আর একটা স্পেশালি রেসিপি দেওয়া আছে, সেটা হচ্ছে ভাপা পিঠার রেসিপি। সেই রেসিপিটা দেখে নেবেন, খুবই ইজি বানানো যায়, আর খুব খেতে টেস্ট লাগে এই খেজুর গুড় দিয়ে। মানে এই শীতের সময় তো সন্ধ্যা কিংবা সকাল সকাল সব সময়ই ভালো লাগবে। যাই হোক, রেসিপিটা আমি বানাচ্ছি, এটা দেখে নিন। এটা আমার মুখের কথার থেকে আমার হাতের কাজটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটাকে উল্টো পিল্টে দু পিঠই ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর হাই ফ্লেমে দেওয়ার পর, প্রথমেই কিন্তু লো ফ্লেমে দেওয়া যাবে না। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে দেওয়ার পরে লো ফ্লেমে দিয়ে দেবো, কারণ মাংসটাকে সেদ্ধ হতে হবে ভেতর পর্যন্ত। এরকম করেই সব পকোড়াগুলো ভেজে নেব। সব পকোড়াগুলো ভাজা হয়ে যাবার পর আমি ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, বাটিতে করে 4টে করে পিস তুলে দেব। সকলে মিলে খাবো। আমরা এখানে আছি প্রায় 13 জন, 13 জন মিলে এটা খাওয়া হবে। 13টা বাটি নিয়েছি, বাটি নিয়ে 13টা বাটিতে আমি সাজিয়ে নিচ্ছি 4টে করে। নিয়ে এর সঙ্গে সস দিয়ে একদম জমে যাবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার নিনি লাইফস্টাইল চ্যানেলটিকে। চলুন এখানেই আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে।